আসসালামু আলাইকুম। স্পোর্টস সায়েন্স বিডির নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ভিডিওর টপিকস ফার্টলেগ ট্রেনিং। চলুন তবে দেখে নেওয়া যাক। ফার্টলেগ ট্রেনিং এটি হচ্ছে এন্ডুরেন্স ডেভেলপমেন্টের একটি মেথড, যার মাধ্যমে আপনার প্লেয়ারকে আপনি এন্ডুরেন্স ডেভেলপ করতে পারবেন। ফার্টলেগ ট্রেনিং এটি হচ্ছে সুইডিশ ওয়ার্ড, যার অর্থ হচ্ছে স্পিডি প্লে, অর্থাৎ প্লেয়িং উইথ স্পিড, অর্থাৎ স্পিডে খেলো। এটিতে একটা প্লেয়ার তার নিজের আপনা স্পিডের সঙ্গে সে রানিং করবে এবং এর মাধ্যমে স্পিডটাকে ডেভেলপ করবে। এটি 1937 সালে গোস্তা হোলমার এটি ইন্ট্রোডিউস করেন এবং এটি খুবই জনপ্রিয় একটি মেথড। এটাতে বিভিন্ন ধরনের পেস থাকে। দেখেন, ইট অ্যালাউস ভ্যারিয়েশন ইন পেস, অর্থাৎ গতির ভ্যারিয়েশন থাকবে, কখনো স্পিডে, কখনো স্লো, কখনো ফাস্ট, এই টাইপের গতিগুলো থাকবে। এটার ডিউরেশন হতে পারে 20 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত, অর্থাৎ এই যে ফার্টলেগ ট্রেনিং সেটি হতে পারে 20 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত। তো আমরা একটু বুঝে নেই যে ফার্টলেগ ট্রেনিংটা কি। ফার্টলেগ ট্রেনিং এটার মাধ্যমে আপনি আপনার এন্ডুরেন্সটাকে ডেভেলপ করবেন। একটা খেলোয়াড় বা একটা অ্যাথলেট তার আপনার গতিতে এটি করে যাবে। সেটি কীরকম হতে পারে? প্রথমত হতে পারে যে বিভিন্ন পর্যায়ের মধ্যে দিয়ে আমরা একটা প্লেয়ারকে নিব। এটা হতে পারে কখনো ঢালু, কখনো উঁচু, কখনো সারফেস স্ট্রেট, কখনো বালুর মাঠ, কখনো পানি, মানে এই ধরনের বিভিন্ন পদ্ধতির মধ্যে দিয়ে সে যাবে। আমরা একটু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই যে প্রথমত হচ্ছে যে একটা প্লেয়ার প্রথমে স্ট্রেট গেল, স্ট্রেট সমতলে, তখন কি করবে? সে স্পিডে দৌড়াবে। এরপরে কিছু দূর যাওয়ার পরে একটা পাহাড়ে উঠলো, তখন কি হবে? তার গতিটা কমে যাবে, তার অ্যাঙ্কেলে পায়ে প্রচুর ফোর্স দিয়ে অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে তাকে উঠতে হবে, তখন কি হবে? গতিটা কমে যাবে। এরপরে আবার ঢালুতে নামলো, এদিকে গেলে গতিটা কমবে, ঢালুতে গেলে গতিটা বাড়বে। পাশাপাশি কী হবে? আপনার থাই, অ্যাঙ্কেল, এগুলোকে ব্যালেন্সও নিতে হবে, কারণ ব্যালেন্স না করলে তো আপনি কন্ট্রোল করতে পারবেন না। অর্থাৎ এখানে যখন নামবে তার গতিটা বাড়বে এবং কন্ট্রোলে থাকবে। দেন আবার স্ট্রেট, তখন আবার কি হবে? গতিটা স্ট্রেট হবে। কখনো আপনি এখানে গেলেন, একটা ফরেস্টের মধ্যে গেলেন, অর্থাৎ এখানে গেলে প্রচুর অক্সিজেন, এই সময় আপনাকে এই সময়ে আপনাকে কাজ করতে হবে, প্রকৃতি আপনাকে হেল্প করবে। দেন আপনি এখানে গেলেন, এখানে গিয়ে দেখলেন কিছু নুড়ি পাথর, ওখানে গেলে আপনার রানিং কিন্তু স্বাভাবিকভাবে করতে পারবেন না। তখন কী করতে হবে? পাকে ব্যালেন্স করে আপনাকে এখানে গতি কমিয়ে আপনাকে যেতে হবে। আবার কিছু দূর গেলেন, গিয়ে দেখলেন এখানে কাদা আছে। যদি কাদা থাকে তখন আপনি কি করবেন? কাদা থাকলে তখন আপনাকে ব্যালেন্স করে চলতে হবে। আবার কিছু দূর গেলেন, যাওয়ার পর দেখলেন বালুর মধ্যে দিয়ে হাঁটতে হবে, তখন বালুর মধ্যে কি করবে? আপনার গতিটা কমে যাবে, ব্যালেন্স হারিয়ে যাবে। এবং আবার কিছু দূর পরে গেলেন, সেখানে গিয়ে দেখলেন যে পানি। অর্থাৎ একটা প্লেয়ারকে বিভিন্ন রকম পরিস্থিতি আপনি ক্রিয়েট করে দিবেন, যার মধ্যে দিয়ে সে তার গতিটাকে কখনো বাড়াবে, কখনো কমাবে, কখনো স্প্রিন্ট উঠাবে। এইভাবে তার গতিকে সে কন্ট্রোল করে তার এন্ডুরেন্সটাকে ডেভেলপ করবে। অর্থাৎ একটা আননোন পরিবেশের মধ্যে দিয়ে তাকে নিবেন, যাতে করে সে ওই পরিস্থিতির সাথে মোকাবেলা করে তার এন্ডুরেন্সটা ডেভেলপ করতে পারে। এটাতে অবশ্যই এলিট স্পোর্টস পার্সনদেরকে নিতে হবে, কেননা এলিট স্পোর্টস পার্সনরা জানে তার হার্ট রেট কখন কমাতে হবে, কখন বাড়াতে হবে। আপনি যদি নতুন একটা প্লেয়ারকে দেন, সে দুইটা কাজ করতে পারে। প্রথমত হচ্ছে সে যদি আপনার কথাগুলোকে ফলো করে, সে ইনজুরি হয়ে যেতে পারে বা তার হার্টের কন্ডিশন খারাপ হয়ে যেতে পারে। আবার সে যদি আপনার নতুন হিসেবে সে ফাঁকিও দিতে পারে, অর্থাৎ আপনার যে উদ্দেশ্য সেটা হবে না। ফার্টলেগ ট্রেনিং অবশ্যই আপনি সিনিয়র অভিজ্ঞ খেলোয়াড়দের দিয়ে করাবেন, যে নিজেকে নিজে ট্যাকেল করতে পারে, সে নিজেকে কন্ট্রোলে নিতে পারে। কেননা আপনি যখন ফার্টলেগ ট্রেনিং দেবেন, আপনি তো প্লেয়ারের সঙ্গে দৌড়াবেন না, যাবেনও না, আপনার সুপারভাইজ করা অনেকটা টাফ। সুতরাং এমন ব্যক্তিকে দিবেন যে নিজেকে নিজে টেক কেয়ার করে এবং নিজেকে নিজে কন্ট্রোল করতে হবে এবং তার অভিজ্ঞতা রয়েছে,
যে তার যখন খারাপ লাগবে গতি কমাতে হবে, কখনো ভালো লাগলে গতি বাড়াবে, এই যে অভিজ্ঞতাগুলোর মধ্যে দিয়ে যাবে সেরকম একটা ব্যক্তিকে দিয়ে আপনি করাবেন। এই হচ্ছে ফার্টলেক ট্রেনিং। আমরা যদি খুব সংক্ষেপে বুঝিয়ে দেই, ফার্টলেক ট্রেনিং একটা এক্সাম্পল, হয়তো বা ওয়ার্ম আপ করালেন, যে ওয়ার্ম আপ 5 থেকে 10 মিনিট ওয়ার্ম আপ করালেন, এরপরে আপনি একটা পরিস্থিতি রাখলেন যে স্ট্রেট একটা লাইন রাখলেন, যে আমরা বললাম স্ট্রেট লাইন, এটাকে আপনি রাখলেন 1.5 কিলোমিটার থেকে 2.5 কিলোমিটার বা 2 কিলোমিটার থেকে 3 কিলোমিটার স্ট্রেট লাইনে দৌড়বে তখন। এরপরে আবার একটা হাঁটার রাস্তা রাখলেন, যে না এরপরে সে হাঁটবে, হাঁটার মতো রাখলেন, বা এমন একটা পরিস্থিতি করলেন সে যেন দৌড়াইতে না পারে, কম দৌড়ায়। মানে এই যে আপনি রানিং করালেন, তাকে রিকভারি দেওয়ার জন্য আবার দেখা যায় 5 মিনিট ওয়াকিং বা এই টাইপের একটা পরিস্থিতি রাখলেন। এরপরে আপনি যেটা করেন, হয়তো বা একটা ইজি রান, জাস্ট এক্সেলারেশনটা নর্মাল একটা ইজি রান দিলেন, সেখানে হতে পারে 50 থেকে 60 মিটার। এরপরে আবার এমন একটা জায়গা করলেন যেখানে হয়তো বা 200 মিটারের মতো একটা জায়গা রাখলেন, স্পিড উঠাবে, প্রচুর স্পিড, আপনার সারফেসটা খুব সুন্দর, রাস্তাটা খুব সুন্দর, সেখানে 200 মিটারের মতো একটা জোন বানালেন, সেখানে খুবই স্পিড উঠাবে, তার সর্বোচ্চ গতি দিয়ে সে দৌড়াবে এরকম। এরপরে আরও দেখে গেলেন যে 1 মিনিটের মতো দিলেন, খুব ফাস্ট দৌড়াইলো, আবার একটু স্লো দৌড়াইলো, মানে অর্থাৎ বিভিন্ন রকম ভ্যারিয়েশন। কখনো মানে এরকম একটা অবস্থা রাখবেন যে সে ওয়ার্ম আপ অর্থাৎ জগিং টগিং করলো, এরপরে আবার রাখলেন হয়তো বা যে মোটামুটি মিডিয়াম স্টাইলে দৌড়াইলো, তারপরে আবার আপনি দিলেন যে ফাস্ট দৌড়াইলো, আবার কোনো সময় 1-2 মিনিটকে আপনি তাকে দিলেন, সেটা কি বলে যে রিকভারি দিলেন, হাঁটলো বা জগিং করলো। এই যে এরকম একটা পরিস্থিতির মাধ্যমে কখনো গতি বাড়াবেন, কখনো কমাবেন, এরকম আপনার বুদ্ধি দিয়ে কোচের অভিজ্ঞতা দ্বারা ফার্টলেক জোনগুলো তৈরি করবেন এবং ওইভাবে আপনার প্লেয়ারকে প্র্যাকটিস করাবেন যাতে করে তার টেন্ডেন্সটা ডেভেলপ করেন। অর্থাৎ আপনি আপনার প্লেয়ারের উপযোগী করে একটা মাঠ রেডি করবেন বা একটা এরিয়া জোন করবেন, যেখানে কখনো সে স্লো দৌড়াবে, কখনো ফাস্ট দৌড়াবে, কখনো সে উইদাউট অ্যাপ্লাইং ফোর্স এরকম দৌড়াবে, মানে অর্থাৎ নানা রকম পর্যায়ে রাখবেন। অর্থাৎ গতি স্লো, ফাস্ট, সুপার ফাস্ট, এরকমভাবে আপনি আপনার জোনটাকে তৈরি করবেন। সুপার ফাস্ট হলে একটু ডিস্টেন্স কমায় আনবেন, যদি নর্মাল এন্ডুরেন্স দৌড়ায় সেটা একরকম রাখবেন, এইভাবে দৌড়ায় তাকে একটা পর্যায়ে নিয়ে যাবেন। এবার দেখে নেই যে এই যে আপনি ফার্টলেক ট্রেনিং করলেন, এতে খেলোয়াড়দের কি কি অ্যাডভান্টেজ রয়েছে। চলুন তবে দেখে নেওয়া যাক এটার উপকারিতা বা অ্যাডভান্টেজ। প্রথমত হচ্ছে এইটাতে আপনার এন্ডুরেন্সটা ডেভেলপ করবে প্রথমত। দ্বিতীয়ত, এরকম কন্ডিশনে যখন আপনি যাবেন, আপনার সাইকোলজিক্যাল স্ট্রেংথ ডেভেলপ করবে, অর্থাৎ আপনার সাইকোলজিক্যালি চাঙ্গা থাকবেন। আপনার ব্যালেন্স ডেভেলপ করবে, যখন আপনি ঢাল থেকে নামবেন, উঁচা থেকে ঢালে নামবেন, তখন আপনার অ্যাঙ্কেল, নি, থাই এগুলো স্ট্রেংথ ডেভেলপ করবে। কারণ আপনি যখন ঢাল উঁচা থেকে নিচের দিকে নামবেন, তখন আপনার পাকে আপনার কন্ট্রোল নেবেন, আপনি স্পিডটাকে কন্ট্রোলে নিতে যাবেন, তখন কী হবে, আপনার অ্যাঙ্কেল, থাই এগুলোর স্ট্রেংথ ডেভেলপ করবে এবং খুব ব্যালেন্স ভালো হবে এবং এটা দ্রুত অ্যাডাপ্ট করা যায়। এই পর্যায়ে আপনি এক্সারসাইজ করলে খুব দ্রুত অ্যাডাপ্ট করতে হবে। এখন এটার ডিসঅ্যাডভান্টেজ কী, মানে এইটা যদি আপনি করেন কী কী ডিসঅ্যাডভান্টেজ হতে পারে। ডিসঅ্যাডভান্টেজ হতে পারে যে ইনজুরির চান্সেস আছে, কারণ যেহেতু এত বড় মাঠ, সেই ইনজুরি চান্স, নানা রকম পরিবেশের ভিতরে নিয়ে যাবেন, সেই ইনজুরি হওয়ার একটা সম্ভাবনা থাকে। আরেকটা সম্ভাবনা যেটা, সেটা হচ্ছে যে এত বড় এরিয়াতে হওয়ার কারণে আপনার সুপারভাইজ ঠিকমতো নাও করতে পারেন, কারণ সুপারভাইজ করা খুবই মুশকিল, কারণ এত বড় এলাকা তো আপনি দৌড়াতে পারবেন না বা যেতে পারবেন। সুতরাং এই দুই ধরনের একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, তবে এর মধ্যে দিয়ে আপনার চলতে হবে। আর আমাদের একটা কথা, ফার্টলেক ট্রেনিংয়ের মাধ্যমে এন্ডুরেন্স ডেভেলপ হবে, কারণ একঘেয়েমি রানিং করতে করতে খেলোয়াড় তার যে স্বতঃস্ফূর্ততা হারিয়ে ফেলে, সেই জন্য তাকে এই স্বতঃস্ফূর্ততা ফিরিয়ে আনার জন্য তাকে এই মাঝে মাঝে আপনি ফার্টলেক ট্রেনিং করবেন, এর মাধ্যমে তার এন্ডুরেন্সটাকে ডেভেলপ করবেন, কখনো ফাস্ট, কখনো স্লো, কখনো ভেরি স্লো, কখনো ওয়াকিং, আবার কখনো সুপার ফাস্ট রানিংয়ের মাধ্যমে আপনার প্লেয়ারকে এন্ডুরেন্সটা ডেভেলপ করবেন এবং এর মাধ্যমে আপনি আপনার প্লেয়ারকে আন্তর্জাতিক মানের পর্যায়ে নিয়ে যাবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। আমাদের অনুষ্ঠানকে যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করুন আর অন্য কাউকে বলুন আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য, কেননা আপনার একটি রেফারেন্স আমাদের জন্য খুবই উপকার হতে পারে এবং এই চ্যানেলটিকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে, কেননা আমাদের অনুষ্ঠান আপনাদের জন্যই।
আপনারা যত বেশি দেখবেন, যত বেশি কমেন্ট করবেন, যত বেশি আমার প্রোগ্রামের খারাপ দিকগুলো তুলে ধরবেন, আমার অনুষ্ঠান তত ডেভেলপ হবে এবং আমি ভিডিও বানানোর জন্য তত বেশি আগ্রহ হব এবং আমার এই চ্যানেলটি উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।